নমস্কার, আমি সোনালী আর আপনারা দেখছেন এখন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এসে গেছি খুবই পরিচিত একটা মুখ, অমিতদার অভিজিৎ হর্টিকালচার যে ফার্মটা আছে সেখানটায়। উনি আজকে জবা বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবেন, কিছু পরামর্শ দেবেন। অমিতদা, আপনার নাম তো বলেই দিয়েছি, আপনি কোথায় থাকেন এবং আরেকবার একটু বলে দেন। অনেকেই জানেন। হ্যাঁ, আমি অমিত, তো আপনাকে বলে দিয়েছি, অমিত ভট্টাচার্য। আর আমাকে এই চ্যানেলে, দিদির চ্যানেলে অনেকবারই দেখেছেন। আর আমাদের ফার্মের কথা বলে হলো অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আপনি আমাকে দেখতে পান, বা গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলেও দেখতে পাবেন। আমাদের এই গ্লো গার্ডেন রাজপুর চ্যানেল বা অভিজিৎ হর্টিকালচারে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। এছাড়াও দিদি গ্রিন থাম চ্যানেলে আপনি আমাকে মাঝে মাঝেই দেখতে পাবেন। বেসিক্যালি দিদি যে কাজটি করছে, এই কাজটি আপনাদের ঘরে সকলের চ্যানেল সবসময় চোখে পড়ে না, যাতে গাছ আপনাদের সুন্দর হয়ে ওঠে, সেই চেষ্টাই করে চলেছে দিদিও। তো দিদিভাইয়ের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মূলত আপনাদের সামনে এই ট্রপিক্যাল জবা বা আমরা জবা গাছ যেগুলো করি, সেই জবা গাছের কন্ডিশান একটি করে জিনিস দেখাবো। জবা গাছ নষ্ট কীভাবে হচ্ছে বা তার পরিচর্যা। এই যে শীতকাল আসছে, শীতেতে অনেক জবা গাছের ফুল কমে যাবে, আবার অনেক জবা গাছের ফুল ব্লুমিং টাইম শুরু হবে। তা আসলে দেখে নেওয়া যাক কীভাবে কোনটার ব্লুম কীরকম হয়, সেই নিয়ে একটু আলোচনা করবো আজকে বেসিক্যালি। চলুন দেখান। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি আপনাদের খুবই পরিচিত গাছ, প্রচণ্ড পরিমাণ ফুল হয়। তো গাছটি একটা আমেরিকান ভ্যারাইটিটা আমি একটা কলমও পড়েছিলাম, তার রুট এসে গেছে। একটু সামনে থেকে দেখাতে পারবো। যাদের কাছে এই গাছ আছে আপনারা কিন্তু বাড়িতে একটু করে নিতে পারেন। তো গাছটা ভালোই গাছ হবে। আরেকটি ব্যাপার এখানে দেখাবো, এই যে গাছের গোড়ায় কিন্তু বিগত 3 দিন ধরে জল জমে আছে। আমি আমার চ্যানেলে একটি দিয়েছি, গাছের গোড়ায় জল জমলে ঠিক কী প্রবলেম আসতে পারে। ডেফিনেটলি জল কিন্তু জমতে দেবেন না। এই যে জলটা জমে আছে, ইমিডিয়েট গাছ কিন্তু ওখানে উল্টো দিকে আমার বোগনভেলিয়াগুলো পড়ে আছে, তাকে দেখিয়ে দিলে আপনারা অনেকে বুঝতে পারবেন। হ্যাঁ, এইভাবে একটু আর করে রাখলে তাহলে জলটা জমে না, বেরিয়ে যায়। শুকনো না হলে কিন্তু গাছের রুট রট হতে শুরু করবে। একবার রুট রটনে এসে গেলে কিন্তু গাছ কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো পার্টিকুলার এই যে জিনিসটি, এখানে সার দেওয়া ছিল, কিন্তু এই জল এখন সার মিশ্রিত এই জলটা ফেলে দিয়ে আপনাকে ইমিডিয়েটকে ফেলে করে দিতে হবে, নয়তো কিন্তু এই গাছ কিন্তু আপনি এবার কিন্তু এর পচা শুরু হবে। আমি 2 দিন দেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে মাটি একেবারে। একে কিন্তু ফেলে দিয়ে গাছটি তবেই কিন্তু সুন্দর হবে। আর গাছের মূলত পরিচর্যা, জবা গাছের মূলত পরিচর্যা, জবা গাছ এমন একটি গাছ, এ প্রচণ্ড ক্ষুধার্ত গাছ। মানে শুধু সব জবা না, ট্রপিক্যাল জবা? সমস্ত রকম জবা প্রচণ্ড ক্ষুধার্ত হয়। এই গাছ খাবার দিয়ে একে শেষ করতে পারবেন না। আর খাবার যদি না দেন, জবা গাছের মেন প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে এই ক্লোরোসিস। এই ক্লোরোসিস অনেক প্রকার হতে পারে। এটা নাইট্রোজেন ক্লোরোসিস, আর সবাই ক্লোরোসিস নিয়ে আলোচনা করে, ক্লোরোসিসের কারণগুলো আলোচনা অনেকেই করে না। এই যে ক্লোরোসিস, গাছের ক্লোরোসিস কিন্তু জবা গাছের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। গাছ প্রথমে এরকম হবে, তারপর ধীরে ধীরে ফুল ছোট হবে, গাছ নষ্ট হতে শুরু করে। ক্লোরোসিস শুরুবাত, ক্লোরোসিস থেকেই নিক্রোসিসটা এসে যায়। আর নিক্রোসিস এসে গেলে গাছকে বাঁচানো সম্ভব নয়। এই ক্লোরোসিস কেন হয়? এই ক্লোরোসিস হয় অ্যাকচুয়ালি গাছের মাটির মধ্যে যখন নিউট্রিয়েন্টসের কমি হয়। নিউট্রিয়েন্টস বলতে মেনলি বোরন এবং আয়রনের কমি থেকে কিন্তু ক্লোরোসিসটা আসে। আর বোরন কমে হলে গাছের ফুলের সাইজ কুঁকড়ে যাবে, পাতা কুঁকড়ে যাবে। এই পাতা, উপরের পাতা দেখবেন ছোট ছোট একটা হার্ডনেস এসে যাবে পাতার মধ্যে। দেখবেন ছোট ছোট পাতা, এই পাশে আসলে দেখাতে পারবো। এই ছোট ছোট পাতা আসবে গাছেতে, এই ধরনের পাতা হবে। এই পাতার মধ্যে প্রচুর পরিমাণ হার্ডনেস এসে যাবে। গাছ দেখবেন পাতা একটু চাপলে পট করে আওয়াজ হবে আপনাদের। এই হার্ডনেস কিন্তু জেনারেলি বোরনের জন্য আসে। তা সকলে ঠিক এইভাবে মাইনুরলি আলোচনা করে না। যেটা প্রয়োজন আছে আপনাদের জানার, যে গাছে বোরন কমিটা কি হতে পারে। আমরা তো মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করি, আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করার জন্য আপনারা যেগুলো ইউজ করেন মাইক্রোনিউট্রিয়েন্ট করতে পারেন, কিন্তু জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট যদি করতে পারেন, যেমন জিয়ার দানা টাইপের কোনো কিছু, সেটি কিন্তু ভালো কাজ করবে। মাসে একবার করে 1 চামচ যদি গাছে দিয়ে দিতে পারেন। উনি দিদি ভিডিও করেছেন জিয়ার দানা নিয়ে, আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি, আপনারা একটু দেখে দেবেন যে মানে ওটার উপকারিতা কতটা। কেন জিয়ার দানার মধ্যে এমন 17খানা নিউট্রিয়েন্টস দেওয়া আছে, যেটা গাছের সব কিছু পাওয়া যেতে পারে। যেটা আমরা খোলের মধ্যে কিছুটা পাই, গোবরে পাই, কিন্তু গোবর দিলে গাছের সব সময় গোবর একটা বড় প্রবলেম। এটিও আলোচনা খুব কম হয়। গোবরে একটা বড় প্রবলেম,
গোবর যদি প্রপারলি পিউরিফাই না করা হয়, ওটা যদি ভার্মিতে কনভার্টেড না হয়, গোবর কিন্তু তার কাজ যেমন করে খারাপও আছে। কেন গোবর মধ্যে নুনের পরিমাণ, স্যালাইন জিনিসটা, এই স্যালাইনিটি থাকার জন্য গাছে কিন্তু নষ্ট হতে শুরু করে গোবরে। অনেকের গাছ ভালো হয়, আমি বলছি না ভালো নয়, কিন্তু গোবর যদি প্রপারলি ইউজ করা না যায়, যদি স্যালাইনিটি থাকে বা কাঁচা গোবর হয়ে থাকে, সেটি প্রপারলি ওকে ধোয়া হয় না বা ভার্মিতে পুরনো গোবর হতে হবে, হলে সেটা শুধু হলে হবে না, পুরনো শুকিয়ে নিলাম আমি ইউজ করলাম না, ওতে কিন্তু স্যালাইনিটিটা যাবে না কখনো, তাতে কিন্তু লবণাক্ত থেকে যাবে, আর সেটি গাছের জন্য ক্ষতি হতে পারে। তাহলে সেটাকে কি করতে হয়? গাছ দেখুন, যেখানে আমাদের যে ভার্মি আমরা ইউজ করি, ভার্মি তো অ্যাকচুয়ালি গোবর প্রসেস হওয়ার পরে ভার্মিটা তৈরি হচ্ছে। এই প্রসেসটা হতে গেলে যে টাইমটা লাগে বা সেই টাইমটা আমরা দিই না ফার্স্ট। আর ওখানে ভার্মি গোবরটাকে শুকিয়ে নিয়ে ভার্মি তৈরি হয় না, গোবরটাকে ডিকম্পোস্টিং করা হয়, তার মধ্যে অনেক কিছু জিনিস মিশিয়ে জল দিয়ে যেভাবে হোক করে ডিকম্পোস্টিং করে তবে ওই নুনটাকে বেরি করে দেওয়া হয়। কারণ নুন বেসিক্যালি আমরা গরু কাউডাং যেটা ইউজ করি, গরুর যে ইউরিনটা কিন্তু ওই গোবরের মধ্যেই থেকে যায়। গোবরের মধ্যে ইউরিনটা থাকার জন্যই গোবর কিন্তু স্যালাইনিটি হতে শুরু করে। এই স্যালাইনিটি গোবর হলে কিন্তু খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি একটা অন্য টপিকে চলে আসছি। জবা গাছগুলো আপনারা এখন কি দেবেন? এখন যে এখানে আমি এই গাছগুলোতে নিয়ে আসা গাছে কিন্তু ফুল দেখাচ্ছি না আপনাদের, ফুল তো ভবিষ্যতে ফুটবে, কিন্তু গাছ বাঁধলে তবে তো ফুল ফুটবে। এখানে যে গাছগুলো রয়েছে, এই গাছটা আমি কিন্তু ফুলের দেখা বিগত 1 বছর ধরে ভালো করে দেখতে পাইনি। তার কারণ কিন্তু আমি তাহলে কিছু করছি না, এই গাছটায় কিন্তু গাছের ফুল আসে ঝরে পড়ে যায়। তার কারণ এই সমস্ত কিছু আপনাদের এই প্রবলেমগুলো আছে। আমি প্রবলেমের জন্য রাখা হবে না, কারণ গাছের যে আমি গাছের গ্রোথ দেখালাম, প্রচন্ড সুন্দর গাছ দেখে আপনার কি লাভ? আলটিমেট কোনো লাভ তো হবে না। কেন এর প্রতিকার কি? এটাই হচ্ছে আসল কথা। যাতে আমি গাছ দেখালাম আপনাদের, সুন্দর সুন্দর গাছ, সুন্দর ফুল দেখে ভালো লাগবে, কিন্তু আপনার গাছটা ভালো হবে না, তাতে কখনোই হতে পারে না। আসুন দেখে নিই পরিচর্যার ব্যাপারে কি আলোচনা করা যায়। আমি গাছগুলো এইভাবেই ফেলে রেখে দিয়েছি, কারণ এখানে প্রতিনিয়ত ভিডিও হয়, আর তার সঙ্গে সঙ্গে তাদের দিচ্ছি রিকভারি ডেফিনেটলি হবে। এই যে গাছের মাটিটা কম করা আছে, এখন যে টাইম, এই যে টাইম আজকের আমাদের এন্ড অফ দ্য সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট উইক, এই সময় এই যে গাছগুলো রয়েছে, এই গাছের মাটি কিন্তু লাস্ট 1 বছর ধরে এভাবেই রয়েছে। আমি রিপোর্টিং করি, তা 1 বছর হোক বা 6 মাস হোক, 7 মাস হোক, আমি প্রথমেই বলেছি জবা গাছ হচ্ছে প্রচণ্ড হাংরি গাছ। সে খাবার কিন্তু খেতে খুব ভালোবাসে, আর খাবার কম হলেই গাছের পাতা এরকম সাদা হতে শুরু করে, ক্লোরোসিস চলে আসে। ক্লোরোসিস হতে পারে নাইট্রোজেনের জন্য, ক্লোরোসিস হতে পারে ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টসের জন্য। সেটি একটা অ্যানাদার চ্যাপ্টার, একটা বড়ো চ্যাপ্টার। তা আমি শুরুতে যে কথাটা বললাম সেটা নাইট্রোজেন ম্যাক্রো, আর আপনার আয়রন হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। এই দুখানার জন্য মেনলি ক্লোরোসিস আছে, এছাড়া আদার ক্লোরোসিস থেকে যেতে পারে। আর একটা ক্লোরোসিস হয় ড্রাই ক্লোরোসিস। গাছে জল আপনারা দিচ্ছেন, কিন্তু জলটা 2 ঘন্টা বাদে শুকিয়ে যাচ্ছে, সারাদিন পড়ে থাকছে, তারপরে আবার পরের দিন জল দিচ্ছেন। এই মাঝখানের যে ডিউরেশান, যে টাইম, এই টাইমটা হয়তো 3 ঘন্টা হয়ে যাচ্ছে, 4 ঘন্টা, বা পরের দিন সকাল 12 ঘন্টা 24 ঘন্টা বাদে জল দিচ্ছেন, ততক্ষণে রুট কিন্তু ড্রাই হওয়া শুরু হয়। আর রুট ড্রাই হতে হতে শুকিয়ে আপনারা জল যখন দেন, পুরো টব ভালো করে ভেজান না, অনেকেই অল্প করে 1 মগ জল দিয়ে ছেড়ে দিলেন। মাটি কিন্তু জল যে তার টানার ক্ষমতা হয়তো 4 লিটার, আপনি জল দিয়েছেন 1 লিটার, তো মাটির উপরিভাগ, জাস্ট উপরিভাগটা কিছুটা ভিজবে, নিচের মাটি কিন্তু ড্রাই হয়ে রুটটা কিন্তু বলটা নিচে থাকে। সেই নিচে রুট বল ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে, শুকিয়ে গেলে ক্লোরোসিস হয়ে এইরকম গাছের দেখবেন গাছ আস্তে আস্তে ওর ক্ষমতা নষ্ট হবে। ওপরের দিকে গাছ কোনো সময় টানবেন, দেখবেন সঙ্গে সঙ্গে উঠে আসবে, কিচ্ছু থাকবে না তার গোড়ায় শিকড়। এই ধরনের কাজ হয়ে যেতে পারে। আর গাছের পরিচর্যা বলতে এই যে মাটি বললাম আমি, পার্টিকুলার এই যে সেপ্টেম্বর অক্টোবর, এই সময় গাছের ওপর থেকে মিনিমাম 4 ইঞ্চি পারলে মাটি তুলে নিয়ে নতুন মাটি, একদম নতুন মাটি, যে গাছিতে কোনো গাছ করেননি সেইরকম টাইপের মাটি দেওয়ার চেষ্টা করুন। সেটা যে কোনো ধরনের মাটি হতে পারে, কিন্তু বালি মাটি দেবেন না। জবা গাছে বালি মাটিকে কিন্তু খুব ক্ষতিকর হতে পারে, বালি মাটি দেবেন না। এঁটেল মাটি দিন প্রয়োজনে, কিন্তু ওপরের থেকে নতুন মাটি দিন, তার সঙ্গে ভালো করে ভার্মি মিশিয়ে দিন। কেন ভার্মিটা মেশানোর মেন কারণ, ভার্মি হচ্ছে যে কোনো প্রকার গাছের মাটির যে পিএইচ লেভেল, জবা গাছের আমাদের পিএইচ লেভেল লাগে 5 থেকে 6। এই পিএইচ লেভেল মেনটেন করতে পারলে জবার প্রচণ্ড ভালো ব্লুম হতে পারে। তো এই যে মেনটেন করার জন্য আপনার ভার্মি কম্পোস্টটা আপনারা ইউজ করতে পারেন মাটির সঙ্গে। আর ভার্মি ছাড়াও প্রতি মাসে যদি 1 মুঠো 2 মুঠো করে মাটিতে মেশাতে পারেন, তার সঙ্গে মিক্স খাবার যেমন জৈব সিংকুচি হাড়গুলো ডিকম্পোস্টিং করে যদি ওই ভার্মির সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন, ওটাই 2 মুঠো দিলে কাজ করে যাবে। অথবা জিয়ার দানা বললাম, জিয়ার দানা আপনার 2 চামচ বা 1 চামচ টব অনুযায়ী মাসে 1 বার করে দিলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু অবশ্যই মাটিটা ফেলে দিন, পুরনো মাটিটা পারলে
চেঞ্জ করে দিন, সেই মাটি রেখে দিন, আবার সেটাকে নতুন করে প্রসেস করে ইউজ করুন। কিন্তু ওই মাটি ডাইরেক্ট গাছে অন্য কোনো গাছ করবেন না, তাতে ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। ফার্স্ট সেকেন্ড আর একটা জায়গায় জিনিস দেখাই, এটা একটি আমার ট্রপিক্যাল জবা, এটা বহু পুরনো ট্রপিক্যাল জবা, কিন্তু গাছটারও কিন্তু প্রবলেম দেখুন। এই যে আমি বললাম বোরনের ঘাটতি, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়া হয়েছে কিন্তু গাছ নিচ্ছে না। আমি দিয়েছি 2-3 বার, গাছ নিচ্ছে না। এরও কিন্তু মেন প্রবলেম হচ্ছে ওই মাটি। এই মাটি যতক্ষণ না আমি ফেলবো ততক্ষণ কিন্তু ও কখনোই ওই মাইক্রোনিউট্রিয়েন্টস নেবে না। কারণ এই মাটি তো আমি মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আপনাকে বললাম আমি আয়রন, বোরন, ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক, সালফার, এই সমস্ত কিছু থাকে। সেই থাকবে জিনিসটা ধরে রাখতে হবে, তো কে ধরবে? মাটি ধরবে। তা মাটির মধ্যে অ্যাডহেসিভনেস যদি কমে যায়, ফাইবার যদি না থাকে, মাটি কিন্তু ধীরে ধীরে মাটি আর মাটিতে থাকে না, ওটা অ্যালকালাইনে পরিণত হতে থাকে। আর অতিরিক্ত খাবার দিলে মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে বিষাক্ত হয়ে ওটা কিন্তু টক্সিক তৈরি হয়ে যায়। তা ওই জায়গা থেকে আপনাকে বাঁচাবার জন্য গাছটিকে আপনাকে জেনারেলি আপনার মাটি একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ, আমরা জেনারেলি যেটা কি করি, পরপর খাবার দিয়ে যাই, ওর উপর চাপিয়ে যাই, মাটিটা চেঞ্জ করার কথা ভাবি না। ওই বছরে একবার হয়তো রিপোর্ট করলাম, তখন হয়। আবার রিপোর্টিংও আমি জানি অনেকেই কিন্তু মাটি বদলান না, পুরনো মাটি রয়েছে ওই মাটি দিয়ে না। আমি নিজেও করি, মাটি পাবো কোথা থেকে অত, কিন্তু চেষ্টা করুন সেই মাটিটা যেন রিচার্জ করে নেওয়া যায় প্রপারলি। মাটিটা ভালো মাটি তো রিচার্জ করাই যায়, সেটার ভিডিও তো দেখতে পাবেন পরে। কিন্তু আপাতত এই ট্রপিক্যাল জবা নিয়ে দাদা যেটা বললেন সেইটা করলে ভালো হবে। ট্রপিক্যাল জবার বড় প্রবলেম হচ্ছে এই ডাইব্যাক। এই যে দেখুন ধীরে 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 এটা শোকাচ্ছে, এটা যদি ঠিক মতন খাবারে না পায় পুরোটাই শুকিয়ে ডাল ধীরে ধীরে নিচে ট্রপিক্যাল জবা প্রতিটা দেখবেন ওই উপরের মাথার দিক থেকে ধীরে ধীরে শোকানো। আচ্ছা দাদা, ট্রপিক্যাল জবার কি এক্সট্রা কেয়ার দরকার? অন্যান্য মানে এক্সট্রা কেয়ার বলতে দেখুন এই যে গাছটা, এই গাছটাকে আমি হার্টপুন করেছিলাম। ট্রপিক্যাল জবার হার্টপুন করা উচিত নয়, আমাকে করতে হয়েছিল বিশেষ কোনো কারণে। ট্রপিক্যাল জবাটিকে এই হার্টপুন করা, কখনোই ট্রপিক্যাল জবাকে হার্টপুন করবেন না। ট্রপিক্যাল জবার একদম জাস্ট উপরের মাথা থেকে একটু পিঞ্চ করে দিলেই যথেষ্ট। সেটাও এখন নয়, এই যে সিজন, এই সিজনে কুঁড়ি আসবে, ফুল আসবে, কোনো বর্ষার পর থেকে, বর্ষার সময় থেকে গাছ গ্রোথ নেওয়া শুরু করে। বাকি গরমকালটা পুরো ঝিমিয়ে থাকে, শুধু জল, কোনো খাবারও ওর প্রয়োজন নেই ওই সময়। হালকা খাবার দেবেন গরমের সময়, নর্মাল খাবার দেবেন, যেটা একদমই ডাইলুট করা খাবার চেষ্টা করবেন দেওয়ার। ডিকম্পোস্টিং করে দিন, লিকুইড খাবার দিন, খোল জল দিতে পারেন, দেবেন না তা নয়, কিন্তু খোল জল খুব পাতলা। আপনি আমি তো বলবো যদি 10 লিটার জল হয়, 10 লিটার জলে 100 গ্রাম খোল হয়ে যাবেন। সেই 100 গ্রাম খোলের জলটাকে 10 লিটারের সঙ্গে আরও পারলে 20-30 লিটার জল মিশিয়ে নিন। সেই যে পাতলা জলটা তৈরি হবে ওই জল কিন্তু দিতে হবে একদম, সেটাও সপ্তাহে একবার বা 15 দিনে একবার। ওই জলটা দিলেই কিন্তু তখন গরমকালের জন্য খুব ভালো। আর এই শীতকালে, এই বর্ষার সময় গাছে খাবার ড্রাই খাবার দেবেন, লিকুইড খাবার কম দিন, ড্রাই খাবার মাটিতে ছড়িয়ে রেখে দিন। ডিকম্পোস্টিং হতে টাইম লাগবে, মাটিটা গরম হবে না, কারণ বর্ষার বৃষ্টিতে, প্রতিনিয়ত বৃষ্টিতে হলে ঠান্ডা হয়ে যাবে মাটি, সেটা হওয়ার টাইম দিতে হবে। এতে সব গাছের গোড়ায় খাবার দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন এখানে ড্রাই খাবার গাছের গোড়ায় দেওয়া রয়েছে, ওটা কিন্তু ডিকম্পোস্টিং হচ্ছে। আর এই ডাইব্যাকের ব্যাপারে, ডাইব্যাক চেষ্টা করবেন যেখানে অবধি হয়েছে তার থেকে আরও 2-1 ইঞ্চি পরে অবধি কেটে ফেলে দেবেন, তাহলে ডাইব্যাকটা কিন্তু বাঁচানোর চান্সেস থাকে। আর কেটে দিয়ে আমরা বলি সাব পাউডার দিতে, এই দিতে, কিন্তু সাব পাউডারের থেকেও ভালো কাজ করতে পারে ফেভিকল। ফেভিকল যে লিকুইডটা পাওয়া যায়, ফেভিকলের লিকুইড ওপরে লাগিয়ে দিয়ে অ্যাডহেসিভ হয়ে গাছের মুখটা অনেকটা হয়ে যায়, তারপর মোম একটা ড্রপ দিয়ে আটকে দেবে, সবচেয়ে ভালো। ওটা আপনি ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারেন ডেফিনেটলি, কিন্তু ফাঙ্গিসাইডের থেকেও ভালো কাজ করবে এই চুচুরি। এটা প্রচণ্ড ভালো টিপস আপনাদের বলে দিলাম, আমি নিজে করে উপকার পেয়েছি বলে জানতে পারলাম। আরেকটি জিনিস, এখানে আবার একটা জিনিস বলছি, এই যে দেখুন এখানে এই ট্রপিক্যাল জবার ফুল, মানে অন্য ট্রপিক্যাল জবা রয়েছে সেগুলো ফুল ফুটছে, এই ট্রপিক্যাল জবা পার্টিকুলার, এই যে ট্রপিক্যাল জবাটা বুঝতে পারছেন, এটা কিন্তু ব্লুম শীতকালেই হয়, এ কিন্তু সারা বছর ফুল ফোটে না, এ শুধুমাত্র ঠান্ডাতেই হবে। আপনার যখন 26 ডিগ্রির নিচে টেম্পারেচার আসবে তখনই এ ফুল কিন্তু বড় হবে, আদারওয়াইজ নয় ফুল ফুটবে না, আর নয় কুঁড়ি বড় হয়ে পড়ে যাবে। এতে যত খাবার দিন, অনেকে ভুল করে, একে খাবার দিয়ে ফুল ফোটাবার চেষ্টা করে, ফুল তো ফুটবে না, গাছ মরে যাবে। এই গাছগুলো আমাদের কিন্তু 4-5 বছরের পুরনো গাছ আমার সব কটা। এই গাছটাকে প্রুন করা হয়নি, গাছটি কিন্তু সুন্দর আছে, আর ওটিকে প্রুন করেছি। গাছটির পাতা দেখতে পাচ্ছেন, জবা ফুল পাওয়া যায়, শীতকালেই জবা পাবেন। ট্রপিক্যাল যত জবা আছে, যেগুলোকে আমরা আজকের দিনে অস্ট্রেলিয়ান বলি বা তাইওয়ান বলি, এগুলো সবই ট্রপিক্যাল। এগুলো বীজ থেকে, কোনো গাছ, মাদার গাছ থেকে হাইব্রিড করে আবার নতুন গাছের জন্ম দিয়েছে। প্রচণ্ড সুন্দর কালার, খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর কালার। এর বড় ফুলের ছবি আপনাদের দেখাবো, তাই এই ছবি
এত সুন্দর কালার হয় এই ছবি আপনার এই ফুলের। এটা কুড়িটাই কত বড়, কুড়ি বড় কিন্তু ফোটেনি, বড় হবে না, ফুটবেও না, কেন এই টেম্পারেচারের জন্যই সকালে রোদ্দুর উঠেছে, টেম্পারেচার হাই হয়েছে, আর ফুটবে না, এই অবধি থেকেই থেকে যাবে। ট্রপিক্যালে এই একটা বড় প্রবলেম। আর ট্রপিক্যাল এখন ফুটছে, বর্তমানে ফুটছে আমার যেগুলো আপনার যেটা ভ্যালেন্টাইন রয়েছে, ভ্যালেন্টাইন খুব ভালো ফোটে, এই ওটা মোটামুটি সারা বছরই ফুটতে থাকে। ভ্যালেন্টাইন এখানে সামনে রয়েছে, এই একটি গাছ রয়েছে, এটাও খুব ভালো ট্রপিক্যাল, এটার ফুলটা কালকে ফুটেছিল, আপনাদের কালারটা দেখাতে পারলে ভালো হবে। দেখুন প্রচণ্ড ভালো কালার, এর ভেতরের কালার দেখেছেন, কালারের কত সুন্দর। কিন্তু কালকে মানে ভাগ্য ও ভালো নয়, দেখাতে পারলাম না। এটা প্রচন্ড সুন্দর, খুব হাই ব্লুমিং গাছ। গাছটাকে খাবার কিন্তু একটু বুঝে দিতে হয়। এটা কি ভ্যারাইটি? এটা আমেরিকান ভ্যারাইটি, অনেক কুড়ি আছে, এটা কুড়ি প্রচুর হয়েছে। গাছটিও কিন্তু, এই গাছটাও কিন্তু ক্লোরোসিসে ছিল, ধীরে 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 গরমকাল থেকে ক্লোরোসিসটা শুরু হয়। দেখুন এই সামনে দাদা এই যে পাতা ফুটো করেছে দেখতে পাচ্ছি, এটা লেদা পোকা। লেদা পোকার জন্য আপনারা বলেছে এই রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি পারেন, তো যদি মনে করেন, অথবা কর্পূর, বাড়িতে যে কর্পূর আমরা ইউজ করি, এই কর্পূর জলে ভিজিয়ে একটু গরম জল করে নেবেন, সবচেয়ে বেটার। কর্পূরটা দিলে গলে যাবে। কর্পূরটা জলে ভিজিয়ে আপনি যদি সারা রাত্রি রেখে দেন, একটু গরম জলে কর্পূর ভিজিয়ে দিয়ে সারা রাত্রি রেখে দিলেন, পরের দিন সকালে আপনি ওই 2 কুচি রসুন, হাফ পেঁয়াজ দিয়ে থেঁতো করে মিক্সিতে একটু গ্রাইন্ড করে যে রসটা বেরোবে, সেই কাজ যদি আপনারা করতে পারেন, আপনার ফাঙ্গাস, পেস্ট কন্ট্রোল এগুলো করতে পারবেন খুব ভালো আপনার বাড়িতে। এগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে খরচা করে কিনতে হবে না। আরও ভালো এর সঙ্গে যদি এই খৈনির ডাঁটা, যে খৈনি আমরা বাজারে বিক্রি হয়, ওরা খৈনির ডাঁটা তো বাজারে ফেলেই দেয়, দোকান থেকে খৈনির ডাঁটা নিয়ে আসুন, জলে ভিজিয়ে রেখে দিন, পরের দিন তার যে জলটা বেরোবে, ওই জলটাকে নিয়ে আপনারা গাছে দিলে পোকামাকড়ের হাত থেকে অনেকটা নিষ্কৃতি পাবেন। আর আমরা যে বলি মাইটস তো আসবেই না, আপনি যদি কন্টিনিউ ওটা ইউজ করতে থাকেন, তাহলে মাইটসের জন্য আমি কেন দামি দামি ওষুধ কিনে ইউজ করতে যাব। আর পেস্টিসাইড তো ভালো জিনিস নয়, পেস্টিসাইড যখন ইউজ করেন, অনেকে আমি জানি গাছে দিতে গিয়ে মাটিতেও দিয়ে দিলাম। খবরদার ভুল করে মাটিতে পেস্টিসাইড দেবেন না। আমরা ভাবি মাটিতে কিছুই নেই, মাটিতেই মেন জিনিস আছে গাছকে বড় করার। আমরা অনেকেই করি, আমরা বলি সাব পাউডার মাটিতে ইউজ করুন, করি আমরা বলি অ্যামিস্টার টপ মাটিতে দিন, স্প্রে করুন, গাছের গোড়ায় দিন, বা আপনার ব্যাবিস্টিন দিন, সমস্ত কিছু দিই। আবার আমরাই বলি আবার গিয়ে আপনি কিন্তু ইউজ করুন, আপনার যেটি আপনার ওখানে ভিডিও করা আছে, এটা ফাঙ্গিসাইড নয়, অ্যাকচুয়ালি ফাঙ্গাস, ওটা টাইকোডার্মা ভিরিডি। এই টাইকোডার্মা ভিরিডি তো অ্যাকচুয়ালি ফাঙ্গাস। এই ফাঙ্গাসটা যদি আমি উপকারী ফাঙ্গাস মাটিতে মেশালাম মাটি তৈরি করার সময়, আর তার উপর আবার ওই ফাঙ্গিসাইডও জলে গুলে তার লাভ কি? আলটিমেটলি কোনো লাভ নেই। তো আমি ফাঙ্গাস, ভালো ফাঙ্গাস, গুড ফাঙ্গাস তৈরি করার জন্য মাটিতে ইউজ করছি, আবার পরবর্তীকালে সেই ফাঙ্গাস মারার জন্য কোনোভাবেই কিন্তু ও থাকবে না মাটিতে। ভালো জিনিস, ভালো গাছ করতে গেলে সায়েন্টিফিক্যালি চিন্তাভাবনা মানুষের থাকা উচিত, আর সেটুকু থাকলেই আপনি আপনার ভালো গাছ তৈরি করতে পারবেন। আর গাছের মাটি সম্পর্কে যেটা বললাম, মাটি অবশ্যই, এই গাছটা আমি রিপোর্টিং করেছি, এটা অভিজিৎ হর্টিকালচারের ভিডিও আছে এটা নিয়ে, আমি এই গাছটি পার্টিকুলার করেছিলাম রিপোর্টিং। বাবা, এই ফুলটাও তো বিরাট, এটা বিরাট ফুল হয়, এই সঙ্গে একসঙ্গে 10টা 12টা 15টা করেও ফুল পেতে পারেন গাছটিকে। গাছটি আমার ছোটোটি এই টপটায় ছিল, এই টপ থেকে এখানে রিপোর্টিং করেছি। আর এখানে ভবিষ্যতে আপনাদের অনেক ফুল নিয়ে দেখাতে পারবো। এই যে পাতা, এগুলো আমার নিজস্ব ট্রপিক্যাল জবা তৈরি করা দানা থেকে, এই একটা রয়েছে, এই একটি রয়েছে, এখানে রয়েছে, পাশেও রয়েছে, এগুলো সব আমার নিজস্ব, আমি দানা জার্মিনেট করিয়ে নিজে থেকে করেছি। এখনও ফুল আমি দেখেছি কোনটার, এটার যেমন ফুল আজ অবধি দেখতে পাইনি এই দুটোতে, বা রিসেন্টলি হবে, 1 বছর বয়স হয়েছে গাছগুলো, কারোর আগে হয়ে যায়। আমার প্রচণ্ড যত্নের জন্য গাছে ফুল আসে না, কারণ সে টাইম আমি দিতে পারি না। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনারা করবেন, একদম অতি সাধারণ ট্রপিক্যাল জবা। ফুলটা আপনাদের দেখাতে পারলে ভালো হতো, অতি সাধারণ ট্রপিক্যাল। এইটাতে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। এই গাছটি, এটি হচ্ছে ভ্যালেন্টাইন, অতি সাধারণ, এটুকুর নাম ভ্যালেন্টাইন, খুব ভালো জবা গাছ, অতি সাধারণভাবেই খুব ভালো করা যেতে পারে এই গাছটি। মাটিতে করতে পারলে আরও ভালো, টবেতেও করতে পারেন গাছটিকে, কিন্তু গাছের গোড়ায় জল জমতে দেবেন না। ট্রপিক্যালের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গাছের গোড়ায় জল জমা, আর গাছের খাবার পরিমিত দিতে হবে। বিশেষত জবা গাছের জন্য আমি বলবো হাড় গুঁড়ো, শিংকুচি, ফসফেট গাছে লাগে,
চেষ্টা করবেন হাড় গুঁড়ো সিংকুচির যে ফসফেট সেই ফসফেট ইউজ করুন। আর পটাশিয়ামের জন্য আমি বলবো কলার খোসা ইউজ করা সব থেকে ভালো। যদি কলার খোসা সকলে ইউজ করতে না পারেন, আপনি যদি কলার খোসা ইউজ করতে থাকেন তাহলে কিন্তু আবার এমওপি বা এসওপি লাল পটাশ সাদা পটাশে যাবেন না, কলার খোসাই দিন। কলার খোসা লাল পটাশ বায়ো পটাশ বাজারে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল, 50-60 টাকা কেজি হবে, খুব কমই লাগে, 2 চামচ লাগে। এটা হয়তো 1 চামচ লাগে, ওটা 2 চামচ লাগে, কিন্তু চেষ্টা করবেন ওটা দেওয়ার। আর যদি মনে করেন না আমি কেমিক্যালেই থাকবো তাহলে 0050 এসওপি যেটা রয়েছে 0050 ইউজ করতে পারেন। কিন্তু মাটি আপনাদের তাহলে কিন্তু 6 মাস অল্প বদলানোর প্রয়োজন আছেই, আদারওয়াইজ গাছের গ্রোথ পাবেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রোথ দেখবেন, কিন্তু সেটা 3 থেকে 4 দিন। কেন আমরা যা কেমিক্যাল ইউজ করি, কেমিক্যাল ডিকম্পোস্টিং হতে মাটিতে টাইম লাগে খুব বেশি হলে 3 দিন। 3 দিন পরে ওটা মাটির জলের সঙ্গে ডাইলুট হয়ে মাটি থেকে লিচিং হয়ে সব কিছু বেরিয়ে যায় গাছ যেটুকু কালেক্ট করার পরে। কিন্তু জৈব পদ্ধতিতে গাছ করলে মাটিতে ওটা স্যাচুরেটেড হয়ে থাকে, গাছ ধীরে ধীরে তার টাইম মতন সে সংগ্রহ করে নিয়ে গাছ কিন্তু খেতে পারে, যেটা কেমিক্যালে আপনি কখনোই সম্ভব হবে না। আশা করি খুব ভালো করেই বোঝাতে পেরেছি আপনাদের। দাদার কাছ থেকে অনেক ঘরোয়া টিপস পেলাম যেগুলো অনেকেরই কাজে লাগবে এবং আমিও অ্যাপ্লাই করব সেভাবে। কারণ সবসময় দেখছি রাসায়নিক সার ইউজ করে মাটি নষ্ট, কত আর মাটি কিনবো, সেই জন্য এই টিপসটা আমিও ফলো করব। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আর বেশি কথায় আসছি না। তবে আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি করুন, কারণ অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি নার্সারি ভিজিটও দেখাই, আপনারা দেখতে পাবেন। আর আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। দাদা আপনাকে ধন্যবাদ, নমস্কার। আর একবার নমস্কার, সঙ্গে থাকুন, দেখুন, আশা করি আরও কিছু জানাতে পারবো।